নমস্কার বন্ধুরা, আজকে আমি গণেশ যে কতটা জ্ঞানী এবং বুদ্ধিমান ছিলেন তার গল্পই বলবো। শিব পার্বতী গণেশ ও কার্তিককে নিয়ে কৈলাসে সুখের সংসার কাটাচ্ছিলেন। গণেশ এবং কার্তিকের মধ্যে বেশ সদ্ভাব রয়েছে। তারা দুজনে মিলে নানা রকম কাজকর্মে লিপ্ত থাকত, মাঝে মাঝে দুষ্টুমি তো চলতো। তাই শিব এবং পার্বতী এই দুজনকে নিয়ে বেশ ভালোই দিন যাপন করছিলেন। কিন্তু একদিন গণেশ এবং কার্তিকের মধ্যে একটা বিবাদ শুরু হলো। কে বড় এই নিয়ে দুজনে মিলে খুব বিবাদ চলল। গণেশ বললেন আমি বড়, আর কার্তিক বললেন না আমি বড়। এই কে বড় এই নিয়ে বিবাদ করতে করতে দুজনে মিলে শিব এবং পার্বতীর কাছে গেলেন। জিজ্ঞাসা করলেন তোমরাই বলো আমাদের মধ্যে কে বড়। তখন শিব এবং পার্বতী দুজনকে বললেন যে তোমরা দুজনে এই পৃথিবীকে 3 বার প্রদক্ষিণ করে যে আগে আমাদের কাছে আসতে পারবে সেই বড়। এই কথা শুনে কার্তিক, তার বাহন ছিল ময়ূর, সেই ময়ূরের পিঠে করে পৃথিবী প্রদক্ষিণ করতে বেরিয়ে গেলেন, কারণ তাকে 3 বার পৃথিবী প্রদক্ষিণ করে সবার আগে পৌঁছতে হবে। কিন্তু গণেশের বাহন ইঁদুর, গণেশ তখন বেরোলেন না। কার্তিক তো পৃথিবী প্রদক্ষিণ করতে বেরিয়ে গেলেন। শিব এবং পার্বতী দেখলেন গণেশ কিন্তু বেরোলেন না, না বেরিয়ে চুপচাপ কিছুক্ষণ বসে রইলেন। তারপর গণেশ কী করলেন, পিতা এবং মাতাকে বসে তার 3 বার শিব এবং পার্বতীকে প্রদক্ষিণ করলেন। 3 বার প্রদক্ষিণ করার পরে এসে প্রণাম করে বললেন আমার পৃথিবী প্রদক্ষিণ হয়ে গেছে, তাহলে আমিই বড়। শিব এবং পার্বতী অবাক হয়ে বললেন কোথায়, তুমি তো পৃথিবী প্রদক্ষিণ করতে বেরোইনি, তাহলে কি করে পৃথিবী প্রদক্ষিণ হলো? তখন গণেশ জানালেন পিতা এবং মাতা তোমরাই আমার কাছে পৃথিবী, তুমি আমার পিতা, তুমি আমার মাতা, তোমরা হচ্ছ পৃথিবী, তোমাদের আমি প্রদক্ষিণ করলাম 3 বার। তোমাদের প্রদক্ষিণ করা মানেই পৃথিবী প্রদক্ষিণ করা। এই জ্ঞান দেখে শিব এবং পার্বতী অত্যন্ত সন্তুষ্ট হলেন। সন্তুষ্ট হয়ে গণেশকে আশীর্বাদ করলেন এবং বললেন তুমিই বড়। সেই থেকে গণেশ কার্তিকের বিবাদের ফল হলো গণেশই বড়। গণেশ অত্যন্ত বুদ্ধিমান, বুদ্ধিদীপ্ত ছিলেন এবং কার্তিক ছিলেন শক্তিশালী, অত্যন্ত শক্তিবান ছিলেন। কিন্তু বুদ্ধির কাছে গণেশের কাছে কার্তিক কিন্তু পরাজিত হয়েছিলেন। সেই থেকে গণেশকে আমরা অত্যন্ত বুদ্ধিমান দেবতা হিসেবে গণ্য করি। আজকে তোমাদের এই গল্পটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। প্লিজ লাইক, শেয়ার, সাপোর্ট করো। ভালো থেকো সকলে।